হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি খুব সহজে রোস্ট বানিয়ে দেখাবো। তো চলেন যাই সবাই। এখানে আমি টক দই, কাজু, তারপরে কাঠবাদাম ব্লেন্ড করে নিয়েছি। ওখানে পেঁয়াজ ব্লেন্ড করে নেওয়া হয়েছে। তো আমি এখন এখানে মাখিয়ে রাখবো। তো আপনারা অনেকে টক দই দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখেন। আমি কিছুক্ষণ লেবু, তারপরে লবণ দিয়ে মাখিয়ে রাখি। তো আজকে আমি লেবু দিব না, এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে নিচ্ছি। আপনারা লেবু দিয়েও মাখিয়ে রাখতে পারেন বা হালকা একটু হলুদ দিয়ে, এটা যে যেরকম করে। তো আমি দুইভাবেই করি, অনেক সময় লেবু দিয়েও মাখিয়ে রাখি, অনেক সময় হালকা একটু হলুদ দিই, লবণ আর হলুদ। তো আমি দেখতেই পাচ্ছেন নামে মাত্র শুধু হলুদ দিয়েছি, জাস্ট হালকা। তো এখন কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছি। এখন আমি এখানে বেরেস্তা বানাবো। তো এই তো আমার বেরেস্তা রেডি। এখন আমি এটা ভেজে নিব, মাখিয়ে রেখেছিলাম সেটা। তো আমি এখানে দুইটা পরিমাণ আমি রোস্ট বানাচ্ছি, 2 মুরগির। খুব সহজে আপনারা এটা ফলো করলে খুব সহজেই রোস্ট বানানো পারবেন। রোস্ট এখন অনেকেই পারে, যারা পারেন না বা মনে করেন যে রোস্ট বানানোটা ঝামেলা, তো তাদের জন্য এই ভিডিওটা। তো এখানে আমি হালকা একটু সরিষার তেল দিয়েছি, আর রোস্টের যেটা ভেজেছি ওই তেলের মধ্যে হালকা পরিমাণ একটু সরিষার তেল দিয়ে আপনার এলাচ, দারচিনি, লবঙ্গ এইসব গরম মশলাগুলো দিয়েছি। তারপরে এখন আমি পেঁয়াজ যে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এটা আমি কিছুক্ষণ কষাবো। কষানোর পরে এখন আমি আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুন এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিব দিব তুমি কার্টুন দেখো। তো আমি এখন এটা একটু ভেজে নিব। আমার মেয়েটা ঠান্ডা লেগে গিয়েছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। তো আমি এটা এখন কষানোর পরে তেল উঠে এসেছি। যখন দেখবেন যে তেল উঠে এসেছে তখন আপনারা সেই পর্যায়ে একটা একটা করে আপনারা মশলা অ্যাড করবেন। তো এই তো এখানে আমি হালকা একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কোনো মশলা দিব না, শুধু শুকনো মরিচের গুঁড়াটাই দিয়েছি আর প্যাকেটের আপনার মশলা দিব। তো এখানে আমি যেটা ব্লেন্ড করে রেখেছিলাম বাদাম বাটা সেটা দিয়ে দিয়েছি, আর এই যে প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম রোস্টের। আপনারা চাইলে রোস্টের মশলা না দিতে চাইলে আপনারা বেটেও নিতে পারেন বা ব্লেন্ড করে নিতে পারেন, জয়ফল জয়ত্রী। আমার এটা ঝামেলা লাগের জন্য আমি প্যাকেটের মশলা দিয়েই করি। এই যে দেখতেই পাচ্ছেন তেল উঠে এসেছে। এখন আমি একটু সস দিয়ে দিব। তো আমার কাছে পার্সোনাল ভাবে রোস্ট একটু ঝাল ঝাল পছন্দ, আমারও তো মিষ্টি রোস্ট পছন্দ না। তো আমি আজকে একটু মিষ্টি রোস্ট করেছি, সবসময় তো ঝাল করি, আজকে একটু মিষ্টিটা খেয়ে দেখি। তো আমার কাছে মিষ্টিটাও তো ভাল লাগে না, আমার কাছে ঝালটাই ভাল লাগে। তো এখন আমি রোস্টগুলো দিয়ে দিচ্ছি, আমি কোনো পানি অ্যাড করব না। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেক, তো এটা দিয়ে আমি কষিয়ে নিব। এই তো এটা এখন আমি কষিয়ে নিচ্ছি, আমি কোনো পানি অ্যাড করব না, শুধু টক দই দিব। ওই টক দই ওইটাতেই যতটুকু হয়ে যায় হয়ে যাবে। আমি ভয়েস যদি আমি অন্য রুমে দেই সেখানে আমার মেয়ে যে ডিস্টার্ব করবে, আর যদি ওকে সাথে করে রাখি সেখানেও ডিস্টার্ব করবে, মানে ওর ডিস্টার্ব করতেই হবে মাকে। তো এই তো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, যেটা আজকে মিষ্টি মিষ্টি রোস্ট করব, এর জন্য আমি চিনি অ্যাড করছি। তো আপনারা যদি মিষ্টি রোস্ট খান সেক্ষেত্রে আপনারা চিনি অ্যাড করবেন, তাছাড়া চিনি অ্যাড করবেন না। তো এই যে আমি টক দই দিয়ে দিয়েছি। তো এই টক দই এটা দিয়ে আমার রান্না হয়ে যাবে, আমি কোনো পানি দিব না। এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, এখন আমি এটা ঢেকে রাখবো কিছুক্ষণ। তো এই তো মিষ্টি রোস্ট করব দেখে আমি চিনি দিয়ে দিয়েছি। যারা মিষ্টি রোস্ট খাবেন তারা লাস্টে অবশ্যই চিনি দিবেন, আর যারা খাবেন না তারা চিনি দিবেন না, ঝালঝালি খাবেন। আর ঘিটা মাস্ট ট্রাই করবেন,
লাস্টের দিকে একটু ঘি দেওয়ার জন্য, তাহলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতে অনেক মজা। এই যে আমার ফাইনাল লুক রোস্টের। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। রোস্ট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই যে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। যারা মিষ্টি রোস্ট পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।